হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কি করছো, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই আরকে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আবারও নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আমি মানসী তোমাদের কাছে চলে এসেছি। আর আজ হচ্ছে সানডে, আর আজ হচ্ছে দশহরা পূজা, মানে মা মনসার পূজা রয়েছে। কাল শনিবার গেছে, শনিবারেও স্থাপন সংক্রান্তি গেছে, শনিবারেও মা মনসার পূজা ছিল। তো পরপর দুদিন মা মনসার পূজা হয়েছে জানো। তো যার জন্য বাড়িতে তো একদম রান্না বান্না বলতে দুদিন ধরে আমরা পান্তা ভাত খাচ্ছি। তো গোপাল সোনার পূজা দিয়ে দিয়েছি, দেখে নিয়েছো, ভগবানের সেবা দর্শন করে নিয়েছো। আর এই যে দেখো দুদিন ধরে মা মনসার পূজা হয়েছে। তো মনসা ডাল রয়েছে, ব্রাহ্মণ ঠাকুর পূজা করে চলে গেছে, তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বুঝলে বন্ধুরা। তো এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে আমার সমস্ত কাজ তো সারা হয়ে গেছে। আর আজ যেহেতু রান্না বান্না বলতে বিশেষ কিছু নেই, তো কি রান্না হয় কি খাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর এই দেখো মিশো থেকে একটা অর্ডার দিয়েছিলাম, একটা জিনিস এসেছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর শরৎচন্দ্রের রচনাবলী দেখলে না, আমার ফোনটা না খারাপ হয়ে গিয়েছিল, তখন কি করব ভেবে পাচ্ছিলাম না। তো শরৎচন্দ্রের বইটা নামিয়ে, রচনাবলী নামিয়ে একটা গল্প মানে উপন্যাস পড়ে নিলাম, বিরাজ বউ। তোমরা কে কে পড়েছো বিরাজ বউ গল্পটা তোমরা কিন্তু জানাবে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে বিরাজ বউ গল্পটা, খুবই ভালো লেগেছে। মনে হচ্ছে কি ফোন টোন আর দেখবো না, এইভাবে উপন্যাস পড়তে থাকবো, কিন্তু তা তো হয় না বলো। ফোন সারিয়ে এনে দিয়েছে তোমাদের দাদা ভাই, তো আবার যথারীতি ফোনটা হাতে চলে এসেছে। আর এই দেখো 3টে কাজল পেন্সিল এসেছে। আর এখন চলো বাইরের দিকে চলে যাই, রান্নাবান্না তো কিছু না কিছু করতেই হবে। আর তোমাদের দাদাভাই বাজার থেকে দেখো কত ফল কিনে এনেছে, আর মিষ্টি তো এনেছে। গোপাল সোনার সেবা দেখে তোমরা বুঝতেই পেরেছো কত মিষ্টি এনেছে। লিচু এনেছে, আনারস এনেছে, জামরুল এনেছে, সাথে করঞ্জা আর জামও কিনে এনেছে। জাম জানো তো বন্ধুরা, অনেক দিন আমার খাওয়া হয়নি, তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম কোথাও যদি জাম পাও বাজারে আমার জন্য অবশ্যই নিয়ে আসবে। আর কটা বাজে দেখে নিলে 10টা 20 হয়েছে। ওয়েদার তো ভীষণ সুন্দর, ঝলমল করছে। আর এই গরমে ভাত খেতে পাবো না জানো তো বন্ধুরা। এই মনসা পুজোতে কত রকমের যে নিয়ম রয়েছে তার কোনো ঠিক নেই, প্রত্যেকটা বংশের আলাদা আলাদা নিয়ম রয়েছে। তো আমাদের বংশে রয়েছে আগের দিন ভাত রান্না করে রেখে দিতে হবে পরের দিন রাত্রিবেলা খাওয়ার জন্য। দুপুরে আবার রুটি মুড়ি এইসব খেতে পারো, মানে উনান জ্বালার কোনো প্রশ্নই ছিল না। আগের দিন থেকেই তরকারিপত্র রান্না করার ব্যাপার ছিল, কিন্তু তা আমরা করিনি। এখন আমরা উনুন জেলে রান্না বান্না কিছুটা করে নিই, মানে তরকারিপত্রগুলো করতে থাকি। আর রুটি তো আমার বাড়ির কেউ পছন্দ করে না। এই দেখো জাম এনেছে, তো এই রকম টলা টলা জামগুলো আমার খেতে খুব ভালো লাগে, মিষ্টি লাগে। তো আমাদের বাড়িতে কি হয়, আগের দিন রাত্রেবেলা যে আমরা ভাত রান্না করে থাকি, আমরা দুপুরেও খাই সেই পান্তা ভাত, আবার রাত্রিবেলাও খাই। তো এবারে পরপর দুদিন মনসা পুজো পড়ে গেছিলো, দুদিনই একই রকম নিয়ম। তো আমরা এতটা বেশি পরিমাণে ভাত রান্না করেছিলাম যে পরপর দুদিনই 2 বেলায় পান্তা ভাত খেয়েছি। মা মনসার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, মা গো আমরা রুটি মুড়ি খেয়ে থাকতে পারবো না, পান্তা ভাত খেয়েই থাকবো। তো একটু নিয়ম ভঙ্গ করে ফেলেছি জানো বন্ধুরা। তো মা মনসার কাছে আমরা ক্ষমা চেয়ে নিয়েছি, কিন্তু পারবো না তো বলো, যেটা খেয়ে ভালো থাকবো সেটা তো অবশ্যই খেতে হবে। গরম ভাত তো আর খাচ্ছি না। এই দেখো পান্তা ভাত করেছি, আর এই যে আলু ভাজা, কুঁদরোই ভাজা, আর রুটি, দুটো মাত্র রুটি বানানো হয়েছে, কারণ বাবা তো এতটা টক পান্তা খেতে পারবে না, সেই জন্য বাবার জন্য দেখো 2টো রুটি বানিয়ে দেওয়া হয়েছে। আর এই যে মিষ্টি দিয়ে দিয়েছি। আসলে কি বলতো, যত নিয়ম তো মানুষেরই সৃষ্টি। ঠাকুর দেবতারা বলে না যে তোমরা না খেয়ে আমার পূজা পাঠ করে থাকো। ঠাকুর শুধু মনটুকুই চায়। যদি মনটা অসন্তুষ্ট হয়ে থাকে, খাওয়া দাওয়া ঠিকঠাক না হয়, তাহলে কি ঠাকুরের দিকে মন থাকবে? ভালোই লাগবে না। তো সেই জন্য ঠাকুর কখনোই বলে না যে তোমরা না খেয়ে আমার পূজা করো। খাওয়া দাওয়া করে মন সন্তুষ্ট রেখে ভগবানের পূজা পাঠ করতে হয়। সবই মানুষের সৃষ্টি। তো আমরা একটু নিয়ম ভঙ্গ করেছি, আর মায়ের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি। কি করব বলো, তোমাদের দাদা ভাইরা সেই সকাল থেকে এত হাড়ভাঙা পরিশ্রম করে যে তাদেরকে দুপুরবেলা আমি রুটি বা মুড়ি দিতে আমার ভালো লাগে না। আর তারা তো খেতেও চায় না। তো বাড়ির লোক যদি খাওয়া দাওয়ায় সন্তুষ্ট না হয়, তাহলে সেখানে কি হয়, আগে নারায়ণ সেবা, তারপর বিভিন্ন দেবদেবীর পূজা পাঠ করা, তাই না বন্ধুরা? মানুষই তো নারায়ণ। তো মানুষগুলোকে যদি আমি ঠিকঠাক খেতে দিতে না পারি, তাহলে আর কি হবে? আর জানো তো বন্ধুরা, তোমাদের দাদা ভাইদেরকে যে একদম ভালো কিছু রান্না করে দিতে হবে তা কিন্তু নয়। জলদা পান্তা যাই দাও না কেন, আলু সেদ্ধ দাও না কেন, তাই দিয়েই তারা তৃপ্তি করে ভাতটুকু খেয়ে নেবে। আসলে ভাত খেতেই বেশি পছন্দ করে। আর এইরকম গরমে গরমে কাজ করে এসে কার ভালো লাগে বলো তো মুড়ি রুটি চেবাতে? আমাদের তো একদমই ভালো লাগে না। তাই বন্ধুরা, মনটাকে শান্ত রাখার জন্য এই দুদিন মানে 4 বেলা আমরা পান্তা ভাত খেয়েছি। আর মন যখন শান্ত হয়েছে, তখন পূজা পাঠ কোনো কিছুতেই বাধা বিপত্তি আসেনি, সব কিছুই সুন্দরভাবে হয়েছে।
সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, কিচেনে চলে এসেছি। আর এই রাত্রিতেও আমরা খাবো পান্তা ভাত। তো পান্তা ভাতের সঙ্গে রয়েছে আলু সেদ্ধ আর এই যে ডালের বড়া বানিয়ে নিয়েছি। এই দিয়েই ডিনারটা আজকে সেরে নেব। জানো তো বন্ধুরা, গ্রাম বাংলায় কীরকম ব্যাপার স্যাপার হয়ে থাকে। ধরো এই যে আমি আজকে দুপুরবেলা আমরা সবাই পান্তা ভাত খেয়েছি, এটা যদি আমার ভিডিও কেউ দেখে থাকে তখন কিন্তু সবাই কানাকানি করবে, জানিস তো ওই বাড়িতে আজকে পান্তা ভাত খেয়েছে দুপুরে, কিন্তু খাওয়ার কোনো নিয়ম নেই, রাত্রিবেলা খেতে হয়, এই রকম সব আলোচনা শুরু হয়ে যাবে। কিন্তু কিচ্ছু করার নেই বন্ধুরা, আগে আমি আমার পরিবারের মানুষজনকে দেখব, তারপর না সমাজের কথা শুনবো। তো আমার পরিবারের মানুষের যদি কোনো রকম কোনো কিছু হয়ে যায়, কোনো ক্ষতি হয়, তা সেটা তো ওরা কেউ পূরণ করতে পারবে না। তাই আমি আগে আমার বাড়ির কথা ভাববো, তারপর অন্য কিছু। তো ডিনারে দেখেছো এই যে আলু সেদ্ধ করেছি আর ওই যে বড়া ভাজা করেছি, আর পান্তা ভাতটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই পান্তা ভাতটা কিন্তু 2 দিন আগে থেকে, মানে শুক্রবারে তৈরি করেছিলাম, আমরা রাত্রিতে ফ্রিজে রেখে রেখে খাচ্ছি। তো 4 বেলা আমরা পান্তা ভাত খেয়েছি। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।